আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দুধ পাকন। পিঠাটা কতটা নরম সফট দেখলেই বুঝতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে খুবই মজা হয়। এখানে প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে, মানে যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ পানি দিয়ে, লবণ দিয়ে খুব সুন্দরভাবে, মানে আটা আমরা আমরা যেভাবে রুটি বা পরোটা বানাই সেইভাবে কাই করে নেবেন। কাই করে নিয়ে খুব সুন্দরভাবে হালকা একটু ঠান্ডা হলে এটার একদম খুব খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব সুন্দরভাবে লগা সফট করে মুথে নিতে হবে। মোথা হয়ে গেলে এখানে দিয়ে দিবেন একটা ডিম। যদি আপনারা পরিমাণে বেশি বানান তাহলে 2টা ডিম দিবেন। যেহেতু আমি অল্প কাই করেছি সেজন্য একটা ডিম দিয়ে যখন মাখাচাকা করে নেবেন খুব সুন্দরভাবে, যখন দেখবেন হাতের সাথে লেগে যাচ্ছে তখন এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে, নরম সফট। নিয়ে আমি এখানে ছোট ছোট করে লিচি কেটে নেব। আমার সবগুলা লিচি কাটা হয়ে গেলে এখানে আমি খুব সুন্দরভাবে এটাকে একদম ভালোভাবে লম্বাটা একদম শেপ করে দেব। একদম লম্বা, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিছি। এভাবে আমি সবগুলো বানিয়ে একটা নতুন দেখে একদম চিরুনি নিতে হবে। আপনারা হয়তো ভাবতেছেন যে চিরুনিটা আমি ইউজ করছি, আসলে এটা ইউজ করা চিরুনি না, একদম নতুন চিরুনি। নিয়ে আমি এখানে অল্প একটু তেল দিয়ে এটা কাইটা একদম চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এরপর যে আমার এখানে তেলটা বেশি হয়ে গেছে সেজন্য এরকম হয়েছে। আর অল্প একটু তেল দিবেন, তেলটা যেন বেশি না হয়। দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে আলতো করে টান টান দিলেই খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভাজতে পারেন। আমার এক সাইডটা হালকা একটু হয়ে আসলে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব সবগুলো পিঠা। অবশ্যই পিঠাগুলো একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয় এই পিঠাটা। এখানে আমি নিয়ে নিছি 1 লিটার গরুর দুধ। দিয়ে আমি এখানে 2টা এলাচ, লবণ আর একটা তেজপাতা দিয়ে এখানে আমি দিয়ে চিনি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে নারকেল কোরানো। দিয়ে কয়েকটা বলক আসার জন্য অপেক্ষা করবেন। অনবরত লেড়ে কয়েকটা বলক আসলেই চুলাটা একদম বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে অন্য কোনো পাত্রে ঢেলে পিঠাগুলো দিতে পারেন, আমি এই পাত্রে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাড়াচাড়া করে এটা একদম ঠান্ডা হওয়ার জন্য রেস্ট রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি রেখে দেবো সারা রাতের জন্য ফ্রিজে। সকালবেলা দেখেন একদম ফুলে টুইটুম্পুর, খেতে খুবই মজা এই পিঠাটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।